Welcome back to another impromptu vlog. দুপুরে আমি যাব একটা পডকাস্টে, অ্যাকচুয়ালি একটা চ্যানেল আছে যারা আমাকে ডেকেছে একটা পডকাস্টের জন্য, তো সেখানেই যাব। আজকে আমার বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঝমঝম, আর আমার মাথা না জানি না কেন দপদপ করে ব্যথা হচ্ছে। তো আমাকে ওখানে যেতে হবে একটু দুপুরের দিকে, তো অবভিয়াসলি আমি ঠিক করেছি তাই আজকে মানে বিশেষ কিছু খাবো না, ডাইরেক্ট লাঞ্চ খেয়ে বেরিয়ে যাব। আর তার মধ্যে চুলের অবস্থা দেখেছো, খুবই বাজে অবস্থা চুলের। আমাকে একটুখানি মানে সেলফ প্যাম্পারও করতে হবে, মানে পাটা তো পুরো মানে মনে হচ্ছে মাঠে ঘাটে আমি কাজ করে এসছি। জাস্ট কিছুক্ষণ আগে স্নানটা সারলাম, সেরে কিচেনে এসছি। আই থিঙ্ক রান্না বান্না করার পর আবার একবার স্নান করতে হবে। অ্যাকচুয়ালি আমি আগে লাঞ্চ প্রিপেয়ার করবো, লাঞ্চটা খেয়ে তারপর বেরোবো। আজকে ফ্রাইডেতে হচ্ছে আমি কমপ্লিট ভেজ খাই, আর তার মধ্যে কোনো টকও খাই না নয়তো কি। তো তার জন্য ফ্রাইডে এমন একটা দিন যেদিন আমি বাইরের কোনো খাবার দাবার একদমই খাই না, পুরোপুরি বাড়িতে খেয়ে যায়। আর আমি আজকে প্রিপেয়ার করব খুবই সিম্পল খাবার। প্রথমে তো রাতের জন্য একটা স্যুপ বানাবো পালং শাকের। আমি বানাচ্ছি ডাল সিদ্ধ, যেটা বানানো হয়ে গেছে। আর সঙ্গে আমি একটুখানি হয়তো দেখি কিছু তরকারি মিক্স ভেজ কিছু একটা বানাবো। তো গাইস, সবার আগে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি, বড় বড় টুকরোই চাই আমার, ঠিক আছে। এটা হচ্ছে স্যুপে যাবে পালং শাকের। এই স্যুপটা খুব হেলদি, শীতকালে খেতে না বেশি ভালো লাগে, কারণ শীতকালের পালং শাকের কোয়ালিটি অনেক ভালো হয়। এখানে দেখো অলরেডি আমি গাজর আর মিষ্টি আলু কেটে রেখেছি, আর এইগুলোকে এর সাথে আমি এর মধ্যে ফুলকপিটাও অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখনকার সময়ের পালং শাক কত মানে বুড়ো বুড়ো হয়, মানে শীতকালের পালং শাকটা না পুরো কচি হয়, ওই কারণে খেতে আরো ভালো। বাস, আমাদের ডাল হয়ে গেছে। পালং শাক বানানোর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পালং শাকটাকে আগে খুব ভালো করে না গরম জলে ধুয়ে নিতে হয়, কারণ পালং শাকে প্রচুর অ্যামাউন্টে পেস্টিসাইড থাকে। তো তাহলে কি হয়, হালকা পালং শাকটা ব্ল্যাঞ্চড হয়ে যায়, তার সাথে কোনো রকম নোংরা পেস্টিসাইড থাকলে ইট কামস আউট। একদম অল্প করে দিলেই হবে, বেশি পাঁচফোড়নে তিতকুটে হয়ে যায়। তার মধ্যে এই যে একটা তেজপাতা আর একটা বোটা ছাড়ানো শুকনো লঙ্কা। পালং শাক, এটার মধ্যে আমরা অল্প জিরে দিচ্ছি। স্যুপের জন্য ফুটবে যাতে সবজিগুলো সিদ্ধ হয়। এই যে আদাটা দিয়েছি, আদার ফ্লেভারটা ঝোলের মধ্যে ইনফিউজ হয়। ফাইনালি আমি বসে গেছি লাঞ্চ নিয়ে, লাঞ্চটা খাবো, খেয়ে তারপর রেডি হবো, রেডি হয়ে বেরোবো। বাইরেটা পুরো আলগা অন্ধকার হয়ে আছে বৃষ্টি পড়ছে বলে। দারুন। তো গাইস, খাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করি, তারপর তোমার সাথে দেখা করছি কিছুক্ষণ বাদে, যখন রেডি হবো তখন দেখতে থাকো। তো রান্না বান্না করে আমি এখন চটজলদি লাঞ্চটা খেয়ে নিচ্ছি, কারণ লাঞ্চটা খাওয়ার পর আমি ঝট করে রেডি হব আর বেরিয়ে যাব পডকাস্টে যাওয়ার জন্য। আমি এখন চটজলদি রেডি হয়ে যাচ্ছি, কিন্তু মেকআপ আমি যাই করি না কেন, আমার তো লিপস্টিক চাই বেস্ট। তার জন্যই আমি ব্যবহার করি মামা আর্থের এই ক্রিমি ম্যাট লং লাস্টিং লিপস্টিকগুলো। মামা আর্থের এই ক্রিমি ম্যাট লিপস্টিক্সগুলো প্রোভাইড করে একটা ইন্টেন্স ক্রিমি ম্যাট টেক্সচার। একটা সিঙ্গল স্ট্রোকস গিভ ইউ বিউটিফুল পিগমেন্টেড কালার্স দ্যাট লাস্ট আপ টু 8 আওয়ার্স। এই লিপস্টিকগুলো হচ্ছে এনরিচড উইথ মুড়ুমুড়ু বাটার অ্যান্ড ভিটামিন ই। এটা নন ড্রাইং আর তার সাথে ফ্লেক প্রুফ। গরমকালের জন্য এটা একদম পারফেক্ট, কারণ লম্বা সময়ের জন্য লাস্টও করবে, আবার ঠোঁটে ব্লিড আউটও করবে না। এটা মেড সেফ সার্টিফাইড, তার মানে এতে কোনো রকম টক্সিন আর হার্মফুল কেমিক্যাল নেই। সো ইট মেক্স দ্য লিপস্টিক সেফ ফর এভরিডে ইউজ। নটা ভাইব্রেন্ট শেডে এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে, আর আমার কারেন্ট ফেভারিট শেড হচ্ছে দ্য শেড রুবি ক্রাশ, which is a beautiful bright warm tone red color. মামা আর্থের সমস্ত প্রোডাক্ট মামা আর্থের ওয়েবসাইট
website, app, Nykaa, Amazon, Flipkart, Purple available and also now available at stores near you. And also Mamaearth listens to you. So do use their product and share your feedback. ওরা ওদের অনিয়ন শ্যাম্পুটাকেও ইমপ্রুভ করে বেসড অন ইওর ইনপুট। এছাড়া they are always upgrading their product through research and innovation for better quality. Mamaearth ওয়েবসাইট থেকে কিনলে ওদের ইউনিক কোড GIV 2024 অবশ্যই ব্যবহার করো, এতে পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। তো রেডি হয়ে ফাইনালি আমি পৌঁছে গেছি পডকাস্টের ওখানে, আর ওখানে শ্যুট হতে হতে বেশ অনেকক্ষণ টাইম লাগে। আর শ্যুট কমপ্লিট হওয়ার পর তারপর আমি চলে যাই একটুখানি পেডিকিওর করতে, কারণ আমার হাত পায়ের অবস্থা সত্যিকারে খুব খারাপ ছিল আর অনেক দিন ধরে আমি পেডিকিওর ম্যানিকিওর কিছুই করিনি। অবভিয়াসলি পেডিকিওর করতে গিয়ে আমি জামাটা একটু চেঞ্জ করে নিই, কারণ ড্রেস পরে জলের মধ্যে উঠে বসতে খুব অসুবিধা হয়। সো আই ওয়াজ ক্যারিং এক্সট্রা ক্লোথ উইথ মাই সেলফ। আমি তোমাদের সম্বন্ধে তো জানি না, বাট পার্সোনালি আমার কাছে পেডিকিওর ইজ এক্সট্রিমলি রিল্যাক্সিং। আমার পায়ের মধ্যে ভীষণ খুঁতু, তো পেডিকিওর করার সময় আমার প্রচণ্ড হাসি পায় সাধারণত, বাট দে হ্যাভ বিন প্রিটি হ্যান্ডি। খুব সুন্দর করে পাটা ক্লিন করে সমস্ত নোক আর কিউটিকলগুলোকে ভালো করে পরিষ্কার করে, ইট ওয়াজ এক্সট্রিমলি ওয়ার্থ ইট যাকে বলে। আমার অনেক দিন ধরে এটা প্রয়োজন ছিল। And everything was so good, একদম রিল্যাক্সড হয়ে গেছি। এখন এখান থেকে বেরোনো যাক, খাওয়ার দাওয়ার খাওয়া। 2 hours later. এটা ইমিডিয়েটলি করতে হবে না তো এখন নষ্ট হয়ে যাচ্ছে। বেল হচ্ছে ফুল অফ ফাইবার আর প্রচুর এনার্জি দেয়। তুমি যদি চিনি ছাড়া বেলের শরবত খাও, ইট ইজ প্র্যাকটিক্যালি ভেরি হেলদি। লোকে এবার এটা তো অনেকে দুধ দিয়ে খায়, আবার মিষ্টি চিনি টিনি দেয়। আমি কিচ্ছু দিই না, আমি জাস্ট প্লেন এরম খাই উইথ আইস। অন্যদিন হলে আমি এর মধ্যে লেবু দিতাম, বাট আজকে যেহেতু শুক্রবার তাই আমি লেবু ছাড়া খাবো। কিছুক্ষণ হলো আমি বাড়িতে ফিরেছি, এখন আমি এখানে এসেছি বেলের শরবত নিয়ে। I just love বেলের শরবত। আর আমি যে শরবতটা খাই, this is without sugar। আমি এখন তোমাদের সাথে শেয়ার করব একটা বেশ মিডিয়াম সাইজের হল, বড় হিউজ হল বলবো না, মিডিয়াম সাইজ, কারণ ছোটও না বড় না, মাঝামাঝি। এই হলের বেশিরভাগ জিনিসগুলো মিশো থেকে আর একটা খালি ম্যাক্স থেকে নেওয়া। আর এটা নিয়ে আমি বেশ এক্সাইটেড, কারণ আমি প্রথমবার মিশো থেকে অনেকগুলো ওভার সাইজ টি শার্ট আর জুয়েলারি কিনেছি। আমি মিশো থেকে অনেক কিছুই কিনেছি, বাট ওভার সাইজ টি শার্ট ফার্স্ট টাইম কিনেছিলাম, কারণ প্রচুর রেটিং ছিল। দেখলাম মিশোতে না মানে 100-160 টাকায়, 120 টাকা এরকম ধরনের সস্তার প্রাইসে দারুণ সব ওভার সাইজ টি শার্ট পাওয়া যায়। তো আমি 4টে টি শার্ট কিনেছি, আর এছাড়া আমি একটা ড্রেস কিনেছি আর কিছু জুয়েলারিও কিনেছি। তো চলো আমরা টি শার্ট গুলো দিয়ে শুরু করি। সবার আগে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে অরেঞ্জ কালারেরটা। ইট লুকস প্রিটি ব্রাইট, দেখতে পাচ্ছ? ওয়াও, গ্রুভি, and I think it looks pretty groovy। তো গাইস আমার মনে হয় টি শার্টটা ওকে, ডিসেন্ট, কাপড়টা বেশ পাতলা, এই গরম চপচপে গরমের জন্য ইট ইজ পারফেক্ট। ফিট ওভারঅল ইজ নাইস। আর এখানটা মানে আমি মিডিয়াম সাইজ নিয়েছি, তো তার জন্য হয়তো ব্যাপারটা একটু ওভার সাইজ লাগছে। যদি আমি স্মল নিতাম তাহলে হয়তো ব্যাপারটা তো ওভার সাইজ লাগতো না। তো নর্মালি যে ধরনের ওভার সাইজ টি শার্ট গুলো আমি পরি সেই তুলনায় আমার মনে হয়েছে এটার ওভার সাইজিংটা একটু কমই আছে। পারফেক্ট, কালারটাও ইজ প্রিটি ব্রাইট। লেটস ট্রাই দ্য নেক্সট ওয়ান। ওয়াও, আই থিঙ্ক আমার এই হোয়াইটটা সবচেয়ে ভালো লেগেছে। আর আই থিঙ্ক এই হোয়াইটের ফিটিংসটা অরেঞ্জটার থেকে বেটার। হোয়াইটটা অ্যাটলিস্ট এরকম ড্রুপ শোল্ডার না, কিন্তু প্রপারলি আমার শোল্ডার ব্লেডের ওপর ফিক্স হয়েছে ব্যাপারটা। আর অরেঞ্জটার যে এই তলার যে পার্টটা দেখছি টামি এরিয়াতে, এটা বেশ কি বলে একটু ব্যাগি, সো ইট ইজ গিভিং দ্যাট ওভার সাইজড ভাইব which I like. I think I like the white one more. তো গাইস আই থিঙ্ক আমার এই গ্রিন কালারেরটা ফিটিংসটাও বেশ ভালো লেগেছে। এটার ফিটিংসটা আরো বেশি ব্যাগি কম্পেয়ার টু দ্য হোয়াইট আর অরেঞ্জ। আর আমার মনে হয়েছে যে এটার শোল্ডারটা কিছুটা ড্রুপি, বেশ সফট মেটেরিয়াল, কমফোর্টেবল কটন অ্যান্ড প্রিন্ট, অ্যান্ড দ্য কালার ইজ প্রিটি ব্রাইট। থামস আপ, সো কিউট। আমি একটা জিনিস বুঝতে পারলাম, মিশোতে কিন্তু আমি 4টে টি শার্টই মিডিয়াম সাইজ নিয়েছি ওভার সাইজে, আর
চারটের কিন্তু ফিটটা একটু 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 আলাদা, আর এইটার ফিটটা আমার খুব ভালো লেগেছে। এটার মেটেরিয়ালটা না ভীষণই সফট, আর আই লাভ দ্য পার্পল কালার। আই পার্পল ইউ ইনফাইনাইট ফ্যান। আমি নিয়েছি সেটা হচ্ছে জুয়েলারি না, আমি ড্রেসটা দেখিনি। ড্রেসটা নিয়েছি আমি ম্যাক্স থেকে। এই ড্রেসটার দাম পড়েছে 999 টাকা, বেশ দামি, বাট আই লাইক দ্য সুপার সামারি প্রিন্ট। তো চলো এটাকে পরে দেখানো যাক। Wow guys, don't you think it looks pretty cute? আমার খুব ভালো লেগেছে এটা, বেশ একটা ফ্লোই একটা ফ্রকের মতো ভাইব দিচ্ছে, আর এরকম পাফ স্লিভ, মেটেরিয়ালটা খুব সফট, আর তার সাথে সাথে না এই কালারটা ভীষণই সামারি উইথ ফ্লোরাল একটা প্রিন্ট। লাভ ইট, আই লাইক দ্য ফিট। আমার এটা খুব ভালো লেগেছে। জুয়েলারি সেট অর্ডার দিয়েছি, দুটো না 3টে জুয়েলারি সেট অর্ডার দিয়েছি ফ্রম মিশো। প্রথম যেটা দিয়েছি সেটা হচ্ছে হলদি জুয়েলারি, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে না। আমার তো মনে হয় তুমি এই গলার এটা ইজিলি পরতে পারো। অবভিয়াসলি এর সাথে ইয়াররিংসও আছে, এই যে দেখো এরকম ধরনের কি সুন্দর সব ইয়াররিংস। হ্যাঁ, তুমি যদি ইয়াররিংস দিয়ে পরো না তাহলে এটা পুরোপুরি যে হলদি জুয়েলারি সেটা বোঝাই যাবে। একটা মাংটিকাও আছে যদি পরো তো, বাট শুধু গলার এটা আমার মনে হয়েছে তুমি এটাকে একটা সালোয়ার বা একটা ওয়াইড নেক কিছু দিয়ে পরলেও এটা খুব সুন্দর লাগবে এই কড়িটার জন্য। ইট গিভস ইউ আ ভেরি প্রিটি লুক। সেটা হচ্ছে একটা পার্ল চোকার। এটা না ফটোতে দেখতে বেশ ভালো লাগছিল, বাট আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। কেন তোমাকে বলছি ব্যাপারটা গুছিয়ে। তো এই হচ্ছে পার্ল চোকার। এমনিতে দেখলে জিনিসটা খুব সুন্দরই লাগছে, দেখো রয়্যাল ফিল দিচ্ছে না, দারুণ একটা রয়্যাল ফিল দিচ্ছে। মানে আমি যদি যে কোনো একটা বিয়ে বাড়িতে যাই, ওয়্যার আই উইল বি ওয়ারিং সামথিং, আই নিড আ পার্ল জুয়েলারি, আই উইল ডেফিনেটলি ওয়্যার দিস। বাট যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে এর মধ্যে যে গোল্ডেনটা দেওয়া আছে, সেই গোল্ডেনটা না এতটা সাদাটে, মানে আমি জানি না ক্যামেরাতে কেরম লাগছে, বাট চোখের সামনে দেখলে না জিনিসটা ভীষণ ফ্যাকাশে টাইপের লাগছে। আমার মনে হয় একটু প্রপার ইয়েলো গোল্ডেন টাইপের মানে জুয়েলারিটা দিলে এটা এই পার্লের মধ্যে আরো বেশি খুলতো। মানে দুটো টপসও আছে, আর এই টপসটা আমার বেশ ভালো লেগেছে, কারণ আমি পার্সোনালি এরকম ধরনের টপস পরতে পছন্দ করি। আমি কিনেছি সেটা হচ্ছে আগের একটা ব্রাইডাল লুক। যখন আমি বেস্ট মেকআপ আর্টিস্টদের কাছে যাই তখন ওরাই সবকিছু প্রোভাইড করে, কিন্তু যখন আমি ওয়ার্স্ট মেকআপ আর্টিস্টদের কাছে যাই, মানে সস্তার মেকআপ আর্টিস্ট যারা ভালো মতো সাজাতেও জানে না, তারা এইসব জুয়েলারি গুলো না ঠিক মতো মানে নিজের থেকে পড়ায় না। এটা রো আমার সেম প্রবলেম মনে হয়েছে। জিনিসটা দেখতে সুন্দর কিন্তু একটু সাদাতে টাইপের, আমি জানি না কেন। মানে গলার মধ্যে ব্যাপারটা খুব সুন্দর বসেছে, দেখো বেশ ভালো বসেছে ব্যাপারটা, বাট আই এম নট টোটালি স্যাটিসফাইড। আর এটার দাম পড়েছে কত জানো, মানে সবচেয়ে দামি এই ব্রাইডাল জুয়েলারিটাই পড়েছে 550 টাকার মতো পড়েছে। তো 550 টাকায় আমার কোয়ালিটিটা খুব একটা ভালো লাগেনি। এটার সাথে যে মাংটিকাটা এসছে, মাংটিকাটা ভাঙা, দেখো উপরে হুক নেই। আর এরকম মাংটিকা দেখাচ্ছিল না, বেশ ভরাট করা একটা মাংটিকা ছিল এরকম। এই জিনিসটা না সিঙ্গেল মাংটিকা এসছে, তার আবার মাংটিকাটার হুক নেই। এখানে একটা হুক নেই যে আমি মাংটিকাটা ফিক্স করবো, মানে আমাকে একটা ক্লিপ টিপ দিয়ে জিনিসটাকে পরতে হবে। এন্ড করে দেবো, কারণ সকাল থেকে প্রচুর খাটনি গেছে, শরীর ভাল লাগছে না, আর অলরেডি বাইরে বৃষ্টি পড়ছে। আমি এখন একটুখানি সুন্দর করে জিরিয়ে একটুখানি কোনো সিরিজ দেখতে চাই। তো তোমাদের যদি ইমপ্রম্পটু ব্লগটা ভালো লেগে থাকে আর আরো এরকম ইমপ্রম্পটু ব্লগ দেখতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু থামস আপ দেবে, আর নেক্সট কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।